জানো না ও তোর মানব জমিন রইল পরে আবাদ করলে ফল তো সোনা মন রে তুমি ভাব জানো না ওই কি পড়া লাগবো 3টা দে আইস পকেট গরম মনে হইতেছে 5টা দিয়ে দেই দে নেশার ঘরে দুনিয়া পকেটে এই তো খানিক আগে আমি ইন্ডিয়া ঘুরে এলাম কি যাইবা নাকি ইন্ডিয়া মন রে তুমি ভাব জানো না ও তোর মানব জমিন রইল পরে আবাদ করলে ফল তো সোনা মন রে তুমি ভাব জানো না নবজাদা সিংহাসনে বইসা পাও নড়াইতাছে বেলা দুপুর হয়ে গেল নবাবজাদার চোখের থেকে ঘুম ছোটে না ছুটবে কি কইরা সংসার নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে সারা রাত ভরে গু গোবর খায় আর সারা দিন ভরে পইরা পইরা ঘুমায় হারামজাদা মরেও না নাউজুবিল্লাহ স্বামীরে বদদুয়া দিতে নাই বদদুয়া কি আর সাদে মুখ দিয়ে বাইরায় হ্যাঁ সাদে বাইরায় অজাতের কিচ্ছু কই নাই এমন স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো সি 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 মমতাজ বেগম তুমি না বাসর রাইতে শোয়াক করে আমারে বলছিলা আমার মাথায় তুলে রাখবা এইসব কথা কইতে লজ্জা করে না না সংসার চালানোর মুরদ নাই আর মুখে রং বেরঙের কথা হ্যাঁ এমন একটা স্বামী থাকতে আমার সংসার নিয়ে চিন্তা করা লাগে না হাই রে স্বামী রে মরাই ভালো বিয়ে করাটাই আমার ভুল হইছে করতা না আমি কি তোমার হাতে পায়ে ধরছিলাম ওইখানেই তো ভুলটা করছিলাম আগে যদি জানতাম এমন চোর সেক্টর আমার ভাগ্যে জুটবো তাহলে জীবনেও কবুল কইতাম না দেখো মমতাজ বেগম আমারে চোর কইবা না আমার কিন্তু একটা মান সম্মান আছে চোর কইলে বস্তির লোকজন কি ভাববো রে চোর রে চোর কইব না তো কি কইব সাধু কই ডাকবো সাধু রে তোরে মার বড় গলা আমার কিন্তু মিজাজ গরম হয়ে যাইতেছে লজ্জা করে না ভোট টাকা চুরি করতে ঘরে একটা চোর পালি আমি চোর পুষি না ওই তুই থামবি আরে এমনি কেউ হাতে ধরে তোর মন খারাপ কি হয়েছে রে টাকা চুরি হয়েছে আমার ব্যাংক থেকে আব্বা টাকা চুরি করছে সেই জন্য আমার মন খারাপ তোর আব্বা মানুষটা না কপাল খারাপ কি করব ক আব্বার জন্য সবসময় অশান্তি লাগেই থাকে ঘরে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আর ঠিক হবে বাসন্তী আমার জন্য তোর জন্য মানাবে আমারে দারুণ মানাবে
কি মুরাদ মিয়া হা কইরা কি দেখো? কিছু না তো, কিছু না। কিছু না, যাই। কিরে বাসন্তী, কল চাপতে খুব কষ্ট হইতাছে না? দে না, আমি চাইফা দিই। না হিরো ভাই, তুমি তোমার কাম করো। নিজের কাম তো করি। তোর হাতটা দেখতে কেমন লাগতেছে জানো? তোর নেল পালিশও লাগাইস না। তোর একটা নেল পালিশ কিনে দেবো না। আমি তো আবার ফকিরনি না, 2 টাকা টিপ কিনা দেবো। হিরো ভাই তুমি এক কাম করো, তুমি আলতা কিনা নিজের হাতের মধ্যে পরো। বাসন্তী, কপাল আমার খারাপ, নইলে এরকম আকাম্মার ঘরে এসে পড়মু কেন? জিন্দগিতে শান্তি পাইলাম না। আমরা যাই, এই খারাপ কি খেলা কও? আমার 1 কেজি চা পাতা আর 1 কেজি চিনি আইনা দে তো। চা পাতা চিন্তা তুমি কি করবা? তুমি কি দোকানদারি করবা নাকি? হ, আমি দোকানদারি করব। মাসিক 300 টাকায় দোকান ভাড়া লইছি। নিজে দোকানদারি না করলে খামু কি? তোর চাচা তো নেশাখোর, হ্যাঁ দোকান চালায়, কিস্তিতে টাকা লইছি। দোকানদারি না করলে খামু কি? না খায় মরমু না। ওই ভালো দেখে চা পাতা নিস। আচ্ছা ঠিক আছে, আনুম নে। আচ্ছা আমার আসতে দেরি হইব। যা যা, দৌড়ে দৌড়ে যাবি, দৌড়ে দৌড়ে আনি। হইছে দেখি, দোকানে বহনের আগে সব সময় ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিবি। পুরুষ মানুষের ঠোঁটের গাঢ় লিপস্টিক খুব পছন্দ। আর যুবক পোলাপান আসলে চোখ মারবি। কি কও মা? হ, যেই পোলার একবার চোখ মারবি দেখবি হেই পোলা সারা জীবনে তোর দোকান ছাড়া অন্য কোনো দোকানে চা খাইতে যাইবই না। ঝড় আসুক বৃষ্টি আসুক তোর দোকানে ঘুরে ফিরা চা খাইতে আইব। একটা কথা মনে রাখবি বাসন্তী, দোকানের সামনে যত ভিড় হইব তত বেশি বিক্রি বাড়বো, বুঝছস? আমারে দিয়ে তুমি ব্যবসা করতেছো মা? উপায় নাই রে মা, জীবন তো চালাইতে হইব। তোর বাপটাই যদি আয় রুজি রোজগারের মানুষ হইতো তাহলে তো আর কোনো চিন্তাই আসিল না। তুই দোকানে বইলে কাস্টমার বেশি হয়, 2-4টা পয়সার মুখ দেখি, সেটা তো বুঝস। মা তুমি কি আমার টাকা কামানোর মেশিন মনে করো? দূর পাগলি, কি কস তুই? এই যে কইলা আমার লাগে টাকার মুখ দেখতে পারতেছো, কথা তো সেইটা না, কথা হইলো যুগের সাথে তাল মিলাই চলতে হইব। তুই দোকানে বইলে মেলা কাস্টমার ভিড় করে, এটা নিশ্চয়ই তুই দেখছস। তুই দোকানে বসলেই আমাকে চা বিক্রি বেশি হয়, সেই জন্য কইলাম আর কি। মা আমাগো জীবনটা এরকম কেন? জীবন জীবন জীবনের মতোই, ওইটা নিয়ে অত ভাবনা চিন্তা করতে হয় না। তাড়াতাড়ি আয়। তোমাগো শখ দেখলে আর বাঁচি না। বেটা মাইন সেরাই দোকান জমাইতে হিমশিম খেয়া যায়, আর তুমি বেটি মানুষ হয়ে আর দোকান দিছো। তোমার এই দোকানে এসে কে চা খাইব কও? আমগো চাও মানছি খাইবো, দেখো। ওই দিন দেখবা সূর্য পশ্চিম দিকে উঠছে, বুঝছো? পশ্চিমে উঠবো না, সূর্য পূবেই উঠবো, আর পশ্চিমেই অস্ত যাইবো, দেখো। হায়, সেই আশায় বইসা থাকো।
না না, তোমরা ডিসিশন ভালোই নিচ্ছ। লোক আইব না মানে অন্তত আমি তো আমুই, দরকার হইলে 100 কাপ চা খামু। চা খাইছি 1 কাপ ঠিকই, কিন্তু মজা পাইলাম না। ধরো কালা বাসন্তী, তোমার হাত দিয়ে 1 কাপ চা বানায় খাওয়াও না। খাইছো না আজকে, কালকে খাইও, আজকে হ্যাঁ খাইতে না। আচ্ছা, তাহলে কিন্তু কালকে 2 কাপ খাওয়াইতে হবো। হ্যাঁ, এই নাও, ধরো টাকা। 50 টাকা তো ভাঙতে হইব না। লাগবো না, রাইখা দাও। খাইয়া শোধ দেমু, কি কও বাসন্তী? বাসন্তী, আচ্ছা বাসন্তী, সবাই যে কয় ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, কথাটা বিশ্বাস করা কি ঠিক? বিশ্বাস অবিশ্বাস সেটা মনের ব্যাপার। মন আর মগজ মিলে যেটা সায় দেয় সেটাই সত্য। আর তুই মানুষের কথা বিশ্বাস করবি কি না করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা তুই কি স্বপ্ন দেখছিস সেটা আগে শুনি। স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি আমার বিয়ে হচ্ছে। দেখি লাল সবুজ বাতি দিয়ে আমাকে সারা বস্তি সাজানো হয়েছে, গরু জবা হচ্ছে, কি আনন্দ সবার মাঝে। ঠিক ভোরের আজান যখন হয় তখন স্বপ্নটা দেখেছি। স্বপ্নের মানুষটা কে? হ্যাঁ জানি না। তুই স্বপ্ন দেখলি আর তোর স্বপ্নের মানুষটা তুই চিনলি না, এটা হইলো? শোন, জন্ম মৃত্যু বিয়ে এগুলো হলো উপরওয়ালার হাতে। যতই স্বপ্ন দেখিস, বিয়ের ফুল না ফুটলে কোনো লাভ হবে না। আচ্ছা, বিয়ের ফুল ফুটতে কিরাম সময় লাগে কত? কারো 10 বছর, কারো 20 বছর, কারো 25 বছর, কারো সারা জীবন। স্বপ্ন, স্বপ্নের রাজকুমার হইছ। দাঁড়াও, তোমার আমি রাজকুমারী ছুটাইতাছি। তোর আর আমার বিয়ের ফুল কয় বছরে ফুটবে তুই ক্ষতি পারিস তুই? বিয়ার শখ হয়েছে তো, মিটাই দিলাম। কেমন আছেন ভাই? ওই কেমন আছি তবে কইতে হবে। কালা, তোমার লগে একটু কথা আছে। কি? বাসন্তী তো বড় হয়েছে, মানে বিয়ার বয়স হয়েছে, এটা তো মানো? মানবো না কে, মানি। তাইলে বাসন্তী যে এই বস্তির পোলাপাইনগুলো লগে হাসি তামসা করে, গল্প গুজব করে, এইটা তো ঠিক না। কে বাসন্তী আবার কার লোকে হাসাহাসি করলো? এইটা আমারে জিগাইতেছো কেন? যাও বাসন্তীরে গিয়ে জিগাও। ও, বাসন্তী এখন একটু হাসাহাসি করলে তুমগো চোখে লাগে, আর বাসন্তী যখন ঘরে না খায় থাকে তখন তো এসে জিজ্ঞাসা করো না, বাসন্তী তুমি খাইছো নাকি, তোমার মায় খাইছে নাকি? এই বস্তিতে নতুন থাকি না,
কে কেরম মানুষ আমার চিনা আছে জানা আছে, আসছে পদ্মানগিরি করতে। হ্যাঁ। আরে যাও, কথা কইলেই বেশি কথা। দেখি চোখে কাজল দেশ নাইছে। কাজল দিতে ভাল লাগে না। আরে চোখে কাজল না দিলে দোকানে কাস্টমার ভিড়বো না, মোটা করে কাজল দে। একদিন কাজল না দিলে কি হয়? চলবো না। মেকআপ হইল মেয়ে মানুষের আসল অলংকার। ঠিকঠাক ভাবে সাজগোজ করতে না পারলে পুরুষ মানুষের নজরই পড়ে না। আয় কাজল দিয়ে দিই। মাঝে মাঝে কি মনে হয় জানো মা? কি মনে হয় আমি যদি মাইয়া না পুরুষ হইতাম তাহলে আমাদের সংসারে এত কষ্ট থাকতো না। তোর না নিষেধ করছি কষ্টের কথা মনে করতে না? যত বেশি কষ্টের কথা মনে করবি তত কষ্টের বোঝা আরো ভারী হয়ে মনে চাইপা বসবো। সুন্দর হইছে, আয়। আরে আমি চাইছি সবার আগে। কি লাগেছে? কি লাগে মনে চাইছো? 2 মিনিট হলে এসে দাও আমি। এই কি হইছে? এই কি হইছে? কি হইছে ভাই? আরে চা চাইছি সবার আগে। বসেন। কি হইছে কি? চা চাইছি, পিছন থেকে এসে বলে যে আমি আগে। কি পিছন থেকে? আপনি দেখছেন? সবাই যাবে, বসেন সামনে থেকে। শোনেন, আপনারা সবাই একে একে চা পাইবেন তো, কেউ বাদ যাবেন না। চা পাবেন সবাই, ঝগড়া করলে হবে ভাবে? আহারে ভাই, এটা তো মানুষের হাত, আমরা তো যন্ত্র না, দিতেছি। এই তাড়াতাড়ি চালা। কি হিরু ভাই, কিছু কইবা? না মানে আচ্ছা, ভালোবাসার রং কি কইতে পারো? ভালোবাসার কোনো রং হয় না, ভালোবাসার ধরন অনুযায়ী রংটা পরিবর্তন হয়। কেন, কি হয়েছে কও তো? না, জীবনটা বড় জটিল জিনিস, বুঝলা? জীবন কোনো জটিল জিনিস না, সহজ জিনিসও না। আমরাই জীবন সহজ করি, আমরাই জটিল করি। কি হয়েছে হিরু ভাই, খুইলা কও তো? আচ্ছা, একটা সত্যি কথা আমারে কইবা? কি সত্যি কথা কও? আচ্ছা, মুরাদের লগে তোমার এত কিসের আলাপ কইতে পারো? মুরাদের লগে আমার কিসের আলাপ, এটা আমি তোমারে কমু কেন? মুরাদের লগে তুমি এইরকম হাসাহাসি করো, এটা আমার ভাল লাগে না বাসন্তী। ভালো না লাগার কি আছে? আছে বাসন্তী, তুমি বুঝবা না। বুঝায় কও, বুঝায় কইলি তো বুঝবো। কি হয়েছে কও তো? বাসন্তী, বাসন্তী,
দুইবার ডাকতে পাঠাইলাম, দোকানে যাবি না? না, কে? প্রতিদিন মুখের মধ্যে রং মাইখা আমার কেটলি ধরতে ইচ্ছা করে না। আমি এখন বড় হয়েছি। চায়ের কেটলি না ধরলে পেট চলবো কেমনে? নে নে তাড়াতাড়ি, তুই এর অন্য তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, জলদি জলদি কর, বেলা অনেক হয়ে গেছে। না, আমি যাব না। রাগ দে হাস, তাই না? যামনা কইলি হইলো। নে তাড়াতাড়ি তুই এর নে। মাগো, আমি জানি আমি যা করতেছি তা অন্যায় করতেছি, খুবই অন্যায় করতেছি। কি করব, তিনজনের পেট চালান লাগে। তুই তো জানোস তোর চা কাস্টমাররা পছন্দ করে খায়, আমার চা খায় না। আর কিচ্ছু করার নাই। আমারে তুই মাফ করে দিস মা, আমারে তুই মাফ করে দিস। আমি খুব খারাপ একজন মা, আমারে মাফ করে দিও। না, শরীরটা একটু গরম। আরে শরীর জ্বরে পুইরে যাইতেছে, তুই কত সামান্য গরম, মেলা জ্বর। মাগো খেতা দাও। আরে এত জ্বর আইলো, ডাক্তার দেখানি লাগবো, ওষুধের ব্যবস্থা করন লাগবো। ডাক্তার দেখানো লাগবো না, কিছু হইব না, তুমি চিন্তা করো না। আরে তুই কি কইতাছ? চিন্তা করন লাগবো না, চিন্তা করন লাগবো না। এই জ্বর এমনি এমনি ভালো হইব না, ডাক্তার দেখানি লাগবো, ওষুধ লাগবো তো। কিছু হইব না মা। এই শাড়ির ভাজে একখান কসকসা 100 টাকার নোট তুইছিলাম, সেইটা চুরি করে আজকে আবার নেশা করছো না? করছি, আমার টাকা আমি নিছি, তাতে তোর কি? এক পয়সা রুজি করনে মুরদ নাই, চোরের বাপের আবার ডাঙ্গর গলা, তাতে তোর কি? এই চোর কবি না, খালি চুরি না, কয়দিন পরে নেশার ঘরে মানুষের ঘরে ডাকাতি করবা, তখন ডাকাত কমু ডাকাত। চুপ থাক, নাহলে কিন্তু একবারে খুন করে ফেলাম। ও বাবা, খুন করনের মরদ আইছে রে, খুন করবে। গায়ে হাত দিয়ে দেখেন না, গায়ে হাত দিয়ে দেখেন। এই কি করবি রে? কি করো তুমি? যাও, সরো। কাইন্দো না আম্মা, কাইন্দো না। সারাদিন নেশা করে ঘুরে বেড়ায়, আবার বউয়ের গায়ে হাত তুলে। লাগবে
না আমার এরকম ঘর এরকম স্বামী আমার দরকার নেই। কাইন্দো না আম্মা, কাইন্দো না। চলো চলো আম্মা। কিরে তোর কি হয়েছে? কাঁথা মুড়িতে শুয়ে আছিস? শরীরটা ভালো না আব্বা, জ্বর জ্বর লাগে। ও জ্বর? আচ্ছা আব্বা, জীবনের শেষ কইতে পারো? হঠাৎই প্রশ্ন কেন রে মা? কও না আব্বা, আমার খুব জানতে ইচ্ছা করতেছে। মরণ 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 দিয়া জীবনের সমাপ্তি। শুনছি মরণের পর আরেকটা জীবন শুরু হয়, তাহলে জীবনের শেষ কেমনে হইলো আব্বা? কথা কইস না, কথা কইস না, ঘুমা, একটু ঘুমা, দেখবি যে সুস্থ হয়ে যাবি। আচ্ছা আব্বা, আমি সুস্থ হয়ে গেলে আবার দোকানে যাবো? হ্যাঁ আমি যে দোকানে যাই তোমার ভাল লাগে? এই যে তুমি নেশা করো, আমারে ধরে পিডাও, বস্তির মানুষজন দেখে, আমার খুব খারাপ লাগে আব্বা, আমার খুব কষ্ট লাগে। বসো। এখন কেমন আছো তুমি? ভালো। হিরো ভাই, তোমার একটা কথা কই। কও। ভালোবাসার চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক দামি। আমাগো এই সম্পর্ক অনেক গভীর। আমি তো একজন সামান্য চা দোকানদার বাসন্তী। সন্ধ্যা হইলেই ঠোঁটের মধ্যে রং মাইখা, হাতে কেটলি নেই, খদ্দের বিরানি লেগ, পেটের দায়ে এই কাম করি। দুঃখ কইরো না বাসন্তী, দেখো একদিন সুখ ঠিকই ফিরে আসবো। কিছুই ঠিক হইব না হিরু ভাই, আমার কপালটা অনেক খারাপ। সেই সুখ দেহার ভাগ্য আমার হইব না। কাঞ্চা বাসে
জীবন দিলা কাঞ্চা বাসে খাঁচারি মতো ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া রে দয়াল এভাবে আর চলবে কত কাল। বাসন্তী এখন কেমন আছে? আছে। সেই ডাব দুইটা একটু বাড়িতে নিয়ে যায় না? রাখবো না। আরে না না, নিয়ে যায় আর এই টাকাটা রাখেন। না করেন না, না করেন না। আচ্ছা মনে করে নিয়ে যান কিন্তু ডাব দুইটা। তুই খালি যা দোকানে চুপ করে বয়ে থাকবি সাইজা গুইজা, আমি চা চা বানায়া দিবুনে, কিচ্ছু করতে হইব না, খালি একটু মাঝে মাঝে চামিচ দিয়ে নাড়া দিবি বাস। আমার শরীরটা ভালো লাগতেছে না। এইভাবে বসে থাকলে তো দোকান চলবো না, দোকান বন্ধ হয়ে যাব, তখন খাবি কি? আর ওষুধের টাকাই বা পামু কই? এদিকে দোকানের কিস্তি, এতগুলি টাকা মা আমি কই পামু? একটু কষ্ট কর মা, যাই তুই বয়ে থাকবি, ঘরে তো শুয়ে বই থাকোস, কিচ্ছু করতে হইব না, আগুনের তাপে আমি কষ্ট করবো। হ্যাঁ সাজা দাও আমার। হ্যাঁ এই তো দিতেছি, রাখো রাখো রাখো। এত জ্বর শরীরে দোকানে না গেলে হইতো না? দোকানে না গেলে পেট চলবো কেমনে? পেট তো চালাইতে হইব। তুমি তো আছো খালি তোমার চিন্তায়, নেশার চিন্তায়, সংসার বাইচা গেল তোমার কোনো চিন্তা নাই। দেখি মা, বাসন্তী, এক কাপ চা দাও। তুমি কি অসুস্থ নাকি? না তো। তোমার হাতের চা খাওয়ানোর জন্য সে কত দূর থেকে আইছে।
লাগছে মা বাসন্তী বাসন্তী আব্বা আমি মনে হয় মরে যাবো আব্বা আমার শক্ত করে ধরে রাখো আব্বা কি কয় না রে মা, তোর কিচ্ছু নাই মা, তুই সুস্থ হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহ আল্লাহ করো, ভালো হয়ে যাবা। মারে তোর আর দোকানে বইতে মনে রে মা, পানি দাও, বেশি করে পানি দাও।